একেবারে কানের গোড়া দিয়ে গেছে জয় পরাজয়ের অঙ্কের হিসাবটা। মির্জা আব্বাস, তারেক রহমান, নাহিদ ইসলামের মতো হেভি ওয়েটদের গোটা দেশবাসীর চোখ যেখানে ছিল, রুদ্ধশ্বাস জয়ের অতি সন্নিকটে গিয়েও নাসিরুদ্দিন পাটোয়ারি, মিয়া গোলাম পরোয়ার, সার্জিস আলম, শিশির মনির, মামুনুল, আমিনুলরা তো হেরেই গেছেন। ঢাকার সব আসনে কত ব্যবধানে কাদের হয়েছে ভরাডুবি, পক্ষান্তরে কাদের হয়েছে ভূমিধস বিজয়, চলুন জেনে নেওয়া যাক প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফলে ঢাকার ২০টি আসনের মধ্যে সবগুলোর ফল এসেছে। এর মধ্যে ১৩টি আসনে বিএনপি ও ৭টিতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। এনসিপি বিজয়ী হয়েছেন একটিতে। ঢাকা ১ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। ধানের শীষে তিনি পেয়েছেন ১,৭৩,৭৮১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,১২,৬২২ ভোট। ঢাকা ২-এ ১,৬৩,০২০ ভোটে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির আমানুল্লাহ আমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল অবসর আব্দুল হক পেয়েছেন ৭৮,৬৫৫। ঢাকা ৩ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। এই হেভিওয়েট পেয়েছেন ৯৮,৭৮৫ ভোট। ঢাকা ৪-এ প্রাথমিক ফলাফলে মাত্র ৩,০০০ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী তানভীর আহমেদকে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন। ঢাকা ৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন। ৯,০০০-এর বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ নবিউল্লাহকে হারিয়েছেন। এবারের নির্বাচনে ঢাকা ৬ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষের এই হেভিওয়েট মোট ৭৮,৮৫০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। ব্যবধান ২৩,১৫৩। ঢাকা ৭-এ ১,০৪,৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ পেয়েছেন ৯৮,৪৮৩ ভোট। ব্যবধান মাত্র ৬,১৮৩ ভোট। আলোচিত ঢাকা ৮ আসনে নানা নাটকীয়তা শেষে মাত্র ৫,২৩৯ ভোটের ব্যবধানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। ঢাকা ৯-এ বিশাল জয় পেয়েছেন হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মোট ১,১১,২১২ ভোট। এই আসনে দ্বিতীয় হয়েছেন এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া, পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। তৃতীয় হয়েছেন সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। ঢাকা ১০ আসনের ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জসিম উদ্দিন সরকারের তুলনায় মাত্র ৩,৩০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। এদিকে ঢাকা ১১-তে প্রাথমিক ফলাফলে মাত্র ২,০০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি ৯৩,৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। বিএনপি জোটের প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে ঢাকা ১২ আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম। টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন, পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। আলোচিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হকের চেয়ে মাত্র ২,৩২০ ভোট বেশি পেয়েছেন তিনি। জামায়াতের প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ঢাকা ১৪ আসনের প্রার্থী মীর আহমদ বিন কাসেম জয়ী হয়েছেন, পেয়েছেন ১,০১,১১৩ ভোট। এদিকে ঢাকা ১৫-তে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ভোট পেয়েছেন ৮৫,১৩১ ভোট। ২১,৬১৪ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে হারিয়েছেন। শফিকুল পেয়েছেন ৬৩,৫১৭ ভোট। আলোচিত ঢাকা ১৬ আসনের ভোটে বিএনপি প্রার্থী মোহাম্মদ আমিনুল হককে মাত্র ৩,৩৬১ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন। বাতেন পেয়েছেন ৮৮,৮২৮ ভোট।
ঢাকা ১৭-এ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী সম খালিদুজ্জামানকে মাত্র ৪,৩৯৯ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। ঢাকা ১৮-এ এনসিপির প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। ১৯ আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১,৯০,৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা ২০-এ ধানের শীষের প্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, পেয়েছেন ১,৬০,৪২৮ ভোট। বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন ২০২৬-এ নবনির্বাচিতদের কাছে আপামর জনতার প্রত্যাশা তারা তাদের দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। এ কে এম শামীম খান, নাগরিক প্রতিদিন।